এই দোকানে ইসরায়েলি পণ্য বেচছে, আমার দ্বারা সাক্ষী আছে। ভাই কেমনে পারলেন আপনি, কেমনে পারলেন কন? কয় আরে ভাই আগের মালগুলো যে আনা হইয়ে কি করবো কন, এইবার শেষ হইলে কান ধরছি আর জীবনেও বেচমু না। আর হেয়ে যদি না করেন আমরাও কিন্তু কেউ আপনার দোকানে আমু না। আমরা যদি আওয়া বন্ধ করে দেই হানে তো ওই ইসরায়েলি মালের পাশে আদা রহনে গজ জ্বালাইবে, হেয়ে কিন্তু আর বিমান থামাই এই ইহুদি গুলা লইয়ে যাইবে না। সুতরাং ভাই আমাকে এরকমের হইতে বাধ্য করেন না। এই একটা ব্যস্ত যাইয়ে কিন্তু সব খুয়াইবেন, এরপর দেখবেন দোকানের সামনে মাছিও গড়ে না। ভালো মতো কইয়ে গেলাম ভাই, মাথায় রাখেন, পরে কিন্তু কাইন্দেও দিশে পাইবেন না। দোকানদারে জিগে কেমন আছেন ভাই, কইলাম ভালো, আর থাকতে দিলেন কই আপনারা? আমরা হারাদেশি মানুষে ইসরায়েলি পণ্য বয়কট করতে আসি, আর হুনি আপনারা মাল হাজাই রাখেন সামনের কাতারে। এখন আপনারা যদি মনে করেন ইসরায়েলি পণ্য না বেচছে আপনারা পারবেন না, তয় দাদু মোরাও কলম কাইল হইতে কোন আর দোকানে নবে আসতেও আমু না। মুসলমান হইয়ে যাগো, মুসলমানের পান্নে অন্তর কানবে না। এই দোকানে অত দূরের কথা, এই দোকানদারের মুখও আমরা দেখবো না। ভাই অনুরোধ ভাই, কোনো জোর না ভাই, একটা বার চিন্তা করে দেখেন ভাই, আমরা তো ইসরায়েলি পণ্য বিক্রি করতে আসি না। আমরা মুসলমান হইয়ে মুসলমান গো হত্যার কাজে ইহুদিদেরকে সাহায্য করতে আসি। কিসের জন্য? 2 টাকা লাভের আশায়। এই দুনিয়ায় গুনে চিরতরে চলে যাওয়ার সময় কিন্তু কেউ কোনোদিন 2 টাকা লাভের অংশ লইয়ে যাইতে পারে না। যদি আপনারা খামখেয়ালি করে থাকেন তাহলে আমরাও কিন্তু খামখেয়ালি করবো। ইসরায়েলি পণ্য যে বেশ পেহারে জোতা দিয়ে আপনারা যান, আমার দোকানে একটা ইসরায়েলি পণ্য বিক্রি পেইবেন না। খুশি হইলাম ভাই, হুন্নে খুবই খুশি হইলাম। যে দোকানদারে বেচে বেচুক, ওর নাম যাইবে কয়েকদিন পরে ইহুদির কাতারে। এলাকার মানুষে কইবে দেখ ও মনে হয় ইহুদির আত্মীয় স্বজন, ও ইহুদি গো মাল বেচে, আমাগো মুসলমান গো মারিয়ে শেষ করে লাইবে, আর হ্যাঁ পণ্য বেচে হ্যাঁ সাহায্য করবে। এই দোকানদারের মুখ জীবনে দেখলাম না। কি কন ভাই, কেমন আছেন ভাই? দোকানে ঢোকার সময় খুবই কষ্ট পাইলাম ভাই, দেখলাম যে কোকের কেসে একটার উপরে আর একটা হাজার নেয়া। এগুলো দেখলে আমাকে কলজায় খুব আঘাত লাগে ভাই। দেখলে মনে হয় যে মুসলমান গো রক্ত জড়াই বোতলে ভরে রাখছে, হেই আপনি ব্যস্ত আছেন। আপনারা বিক্রি করলে বিক্রি করতে পারেন, কোনো জোর নাই, কিন্তু নিজে নিজে বিবিকের কাঠ গড়ায় এক সময় একটু দাঁড়াই দেখেন। ইসরায়েলি পণ্য, ইসরায়েলি পণ্য বয়কট, বয়কট। আমরা আসলে মূলত আসছি একটা দাবি নিয়ে। জানেন তো ফিলিস্তিনি মুসলমানদের উপর কি অত্যাচারটাই না চলতে আছে। ছোট ছোট মাসুম বাচ্চাগুলোরে বোম মারিয়া ছিন্ন ভিন্ন করে হালাইতে আছে। আমরা তো সবাই মুসলমান নাকি ভাই? এখন আমাগো ভাই বোন মা বাপেরা যদি কেউ বোম মারিয়া বাতাসের লগে উড়াই দিতে, আমরা কি চুপ করে থাকতে পারতাম? কিন্তু দেখেন আজ মুসলমান গো যারা রক্ত জড়াইতে আছে, তাগো পণ্য বিক্রি করিয়া ব্যবহার করিয়া আমরাই তাকে উল্টো সাহায্য করতে আসি। আমার আপনার টাকা দিয়েই বুলেট কিনে সেই বুলেট দিয়ে আমার মুসলমান ভাই বোনদের কলিজা ছিদ্র করতে আছে। তাই দাবি থাকবে ভাই, যদি মুসলমান হয়ে থাকেন ভাই, ইসরায়েলি কোনো পণ্য বিক্রি করেন না ভাই। আপনি ইসরায়েলি পণ্য বিক্রি করেন না, ওইটার বিকল্প তো অবশ্যই কিছু আছে, সেইটা বিক্রি করেন। কিন্তু আপনার আমার টাকা দিয়ে যেন আর কোনো মুসলমানের রক্ত ঝরাইতে না পারে, তাই সারা জীবনের জন্য ইসরায়েলি পণ্য বয়কট করেন। আপনি বন্ধ করছেন দেখলে ওইটা দেখে আরো 5 দোকানদারে বন্ধ করবে। 2-1 দোকানদারে তেরামি করে, 2-1 চুরি করে বেছে, যাবো না এই দোকানে। আরে আজকাল গো মানুষের কথা কইয়া লাভ নাই। আমার কথা শুনেন ভাই, যে দোকানে ইসরায়েলি পণ্য থাকবে ওই দোকানদারের মুখও আমরা দেখবো না। এই দোকানের ফ্রিজে আমি কোক দেখে গেছি বেন্যকালে, ওই দি এখনো আছে। ওই দেখেন সবাই সামনেই হাজাই থুয়ে দিছে। ভাই এইটা না বাঁচলে কি ব্যবসার খুবই বড় ক্ষতি হয়ে যায়। আগের রাহামাল ভাই মোরা কি করমু কন? তবে নেয়াইতেছে এই কয়টা বেচছে আর বেচমু না। দেখছো যার দ্বারা যাই হি কয় এই কথা, আই যাই কইয়ে কাল মালের অর্ডার দেবে। আমাগো দেশে কিছু কিছু দোকানদাররাই হইছে বড় খারাপ। কেডা মরলে কেডা বাঁচলে এতে হ্যাগো কি আয় যায়, দিন শেষে তো লাভের অংশ হ্যার ঘরে যায়। তয় যে যেরমের হেল লাগে হেরোমেরই করতে হইবে। শুধু ইসরায়েলি পণ্য কি বয়কট নয়, যে দোকানে ইসরায়েলি পণ্য থাকবে সেই দোকানদারকেও বয়কট করতে হবে। একজনকে বয়কট করতে দেখলে আরো 5 দোকানদারের শিক্ষা হবে। আসুন আমরা সবাই মিলে ইসরায়েলি পণ্য বয়কটের সাথে যে দোকানদার ইসরায়েলি পণ্য রাখবে তাকেও বয়কট করি।